গোলপাড় থেকে মিছিল শুরু হয় এবিভিপি এবং সেই মিছিল যখন এগোতে থাকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, ব্যারিকেড ভেঙে কিন্তু এগোনোর চেষ্টা এবিভিপি এবং সেই ছবি তখনকার ছবি দেখাচ্ছি আপনাদের। গোলপাড়কে, সেখানে গোলপাড় থেকে যখন মিছিল এগোয় এবিভিপির, গোলপাড়কেই ব্যারিকেড ভাঙে এবিভিপি। এই মিছিলের একটা অংশ পৌঁছে যায় ক্যাম্পাসের গেটে। সেখানে পৌঁছলে উত্তেজনা পরিস্থিতি, কারণ ক্যাম্পাসের ভিতরে, গেটের ভিতরে এআইডিএসওর জমায়েত, সেখানে স্লোগান, পাল্টা স্লোগান। তখনকার ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন যাদবপুর ক্যাম্পাসের গেটের বাইরে এবিভিপির মিছিল পৌঁছতেই সেখানে উত্তেজনা পরিস্থিতি এবং গেটের ভিতরে এআইডিএসওর জমায়েত। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণ। অন্যদিকে যাদবপুর 8বিতে এসএফআই এর মিছিল, সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। মিছিল শুরুর আগেই আটকায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করা মানে কনস্টিটিউশনের যে ডেমোক্রেটিক ইথোস, ক্যাম্পাসের ভেতরের যে গণতান্ত্রিক পরিসর, সেই গণতান্ত্রিক পরিসরকে আক্রমণ করা। বিজেপির বিধায়কের মদতে বিজেপির ছাত্রদের মিছিলকে আটকানোর চেষ্টা করছে বিজেপির এবিভিপি, মিছিল করছে। যাদবপুর পুলিশ প্রশাসন, আপনারা ব্যারিকেড সরিয়ে নিন, চলুন সামনে। প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে যাদবপুর 8বি সেখানে কি পরিস্থিতি? অনুপ, বর্তমান পরিস্থিতি কি যাদবপুর 8বিতে? বিশ্ববিদ্যালয়ের যে তাদের যাওয়ার যে পরামর্শ ছিল এবং এইচবি বাস স্ট্যান্ডের কাছে যেহেতু পুলিশের বাড়ির পক্ষ থেকে যে গাড়িতে ধারণা হচ্ছে ওরা আটকানো হয় এবং কেন্দ্র বাড়িতে মোতায়েন করা হয় এবং এই মুহূর্তে যারা এসএফআই কর্মী সমর্থক তারা এইচবি বাস স্ট্যান্ডের কাছে অবস্থানে বসে পড়েছে। অবস্থানে বসে তাদের পরবর্তী কর্মসূচি কি এবং বিক্ষোভ তারা দেখাচ্ছে এবং তাদের যে দাবি, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। তার কারণ পুলিশের যে ব্যারিকেড করা হয়েছিল এবং বলা হয়েছিল এবিভিপি সমর্থক তারাও কিন্তু ব্যারিকেড দেখে এগোবে না, কিন্তু দেখা যায় পরবর্তী ক্ষেত্রে তারা ব্যারিকেড যখন এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের দিকে এবং পরবর্তীতে এসএফআই যে ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড ভাঙা হয় এবং তারপরে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা, উত্তেজনার পরিস্থিতি, ধসের একটি পরিস্থিতি হয়। কিন্তু এই মুহূর্তে পরবর্তীতে দেবাঞ্জন দে এবং দীপশিখা ধর তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থানে বসেছে এবং এসএফআই ছাত্র যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে অবস্থানে বসে প্রতিবাদ করছে এবং যতক্ষণ না তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবে পরবর্তী অবস্থান চালিয়ে যাবেন। একেবারে বেশ নজর থাকুক।